আসসালামু আলাইকুম। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব মানিকগঞ্জের একটি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ সরাসরি স্বচক্ষে পরিদর্শন করেছেন। সে বিষয়ে কথা বলবো। যারা ভিডিওটি বারবার দেখেছেন, অর্থাৎ বহুল প্রসার ঘটিয়েছে ওনার এই পর্যবেক্ষণের মাহেন্দ্রখণ্ডে, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো স্পট একটি ভিডিওর ভিতরে এনে দেখানো হয়েছে। যারা দেখেছেন তারা দেখেছেন, কিন্তু লক্ষ্য করেছেন কি? আমি সেই লক্ষ্য করার জায়গাগুলো আপনাদেরকে পিন ডাউন করছি। তিনি যখন গাড়িতে নামছেন, সাথে কি আছে? তার নিরাপত্তা উপদেষ্টা জেনারেল শামস, প্রেস সচিব রুম্মন, আর কাউকে কি সিভিল ড্রেসে দেখলেন? কেউ নেই। সেনাপ্রধান রিসিভ করলেন, সাভারের জিওসি সাহেব তাকে একটি জেনারেল অর্থাৎ 3 স্টারের একটি কালো টুপি হাতে ধরিয়ে দিয়েছেন, কিন্তু তিনি সেই টুপিটি মাথায় কিন্তু পরেননি। পরবর্তী সেকেন্ড ধাপে এসেও সেই টুপিটি উনি হাতেও রাখেননি, আর টুপিটি সাইড করে দিয়েছেন। প্রথমত একজন পুরুষ মানুষ প্রধানমন্ত্রী, দ্বিতীয়ত কতটা নিরহংকারী, কতটা নির্ভীক, সাহসী, উদ্যমী একজন অকুতোভয় সৈনিক হলে এতটা নিঃসন্দেহে, নির্দ্বিধায়, কতটা আত্মবিশ্বাসী একজন রাষ্ট্রনায়ক, কতটা সহজীকরণভাবে সেনাবাহিনীর অভ্যন্তর একেবারে হৃদয়কে স্পর্শ করে গেছেন। যে চরিত্র ছিল তার পিতার ভিতরে আমি দেখেছি, তার পিতার উদ্যমী পদক্ষেপ, পদচারণা, তার যে আত্মবিশ্বাস তার জন্য কাল হলেও সেই কাল তাকে গর্বিতই করেছে, তাকে দৃষ্টান্তর স্থানে টেনে এনে দাঁড় করিয়ে দিয়েছেন। একজন পুরুষ প্রধানমন্ত্রী কেন বললাম? তিনি গাড়ির থেকে নামার পরে যে মাঠ, প্রান্তর, কাদা, জঙ্গল, এই বর্ষার সময়ে যে প্রান্তর পাড়ি দিয়ে তিনি সরাসরি কখনো পৌঁছে যাচ্ছেন সৈনিকদের প্রশিক্ষণ চলাকালীন সময়ে আবাসিক স্থলে, সেখানে সৈনিকদের মিষ্টেনে রান্না করা খাবার টেস্ট করছেন, কত সহজে, কতটা আত্মনির্ভরশীল বিশ্বস্ততা এবং কতটা গৌরবময় ব্যক্তিত্বের অধিকারী হলে একজন সৈনিকের এতটা কাছে হৃদয়কে স্পর্শ করার মতো গা ঘেঁষে বসা, তার গায়ের ঘ্রাণ শুকা এতটা সহজ নয়, এতটা আশ্বস্ত বোধ করে না যে কেউ। একজন প্রধানমন্ত্রী যিনি শেখ হাসিনা ছিলেন দীর্ঘ 15 বছর, প্রথম টার্মের পরে পরবর্তী 10 বছর তিনি গৃহবন্দী থেকেই রাষ্ট্র পরিচালনা করে গেছেন। তিনি মূলত গৃহবন্দী ছিলেন এবং তার চলাফেরার জায়গায় হয়ে পড়েছিল শুধু ওই গণভবন। তার বাইরে যাবার ক্ষমতা তার ছিল না। গেটের বাইরে যাবার ক্ষমতা প্রকাশ্যে জনসাধারণ বা সৈনিকদের সাথে হরহামেশাই যে স্বাচ্ছন্দ্যবোধ করার মতো একটি মঞ্চ, তার দ্বারা সম্ভবত হতো না। চিরচরিতভাবে একজন প্রধানমন্ত্রী গেলে কি হয়? বড় করে একটি ডিফেন্সিভ অ্যাটাক হোক, রেইড হোক, যে কোনো ধরনের অপারেশনের জন্য সম্মুখস্থলে একটি প্রাকৃতিকভাবে রণক্ষেত্র তৈরি করা হয়। প্রধানমন্ত্রীদের জন্য বিশাল মঞ্চ তৈরি করা হয়, তাঁবুটা নিয়ে, ভিআইপি চেয়ার বসিয়ে, সাথে অনেক পাইক, পেয়াদা, সৈন্য সামন্ত অনেকেই থাকেন, গণ্যমান্য থেকে শুরু করে অমান্য, অশ্রাব্য সবরাই থাকেন পাশে বসা। কিন্তু সেই সমস্ত প্রোটোকল ভেঙে
প্রধানমন্ত্রী গাড়িতে নেমে যে রাস্তা দিয়ে হেঁটে, কখনো পতিত ধান ক্ষেত, কখনো জঙ্গল, কখনো ঝিকঝাক উঁচু নিচু জায়গা পেরিয়ে কতটা আত্মবিশ্বাসের জায়গা তিনি সৈনিকদের মাঝে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বা আচরণ, বা তিনি যে দূরত্বহীন একজন সৈনিকের কাছে একেবারে দূরত্বহীন পাশাপাশি দাঁড়াবার সক্ষমতা রাখেন, সেটা তিনি পুরা বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে সকল ডিফেন্সিভ বাহিনীকে সম্ভবত স্মরণ করিয়ে দিলেন। তো কথাই, জন্মের পর থেকেই তিনি যে কমবেট কাপুরের ঘ্রাণ শুকে মানুষ হয়েছেন, তিনি যে শরীরের গায়ের ঘ্রাণ তার গায়ে লাগিয়েছে তার পিতার কাছ থেকে, তিনি শেষ তক একবার জন্ম থেকে যখন বাংলাদেশ ছেড়ে দেশের বাইরেও চলে যান, তখনও তিনি ক্যান্টনমেন্টের প্রতিবেশী, তখনও তিনি সৈনিকদের বেষ্টিত ক্যান্টনমেন্টের কি বলবো এটা বসত বাড়িতে থাকা একজন মানুষ। তিনি একজন সেনাবাহিনীর সদস্যের সরাসরি সব পরিবারের সদস্য, সেনাবাহিনীর একজন সুনামধন্য ব্যক্তিত্বের সন্তান। তার আত্মা, তার মন, মনন, চিত্ত, আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ, মায়া, মমতা সবই তো ক্যান্টনমেন্টেই, সবই তো এই সেনাবাহিনীর কাছেই তিনি দাবিদার। অনেক সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে কর্মকর্তারা তাকে আদর করে কোলে তুলে নিয়েছেন, তার মাথায় হাত রেখেছেন, তার পাশে হাত ধরে হেঁটেছেন। এই যে শৈশবের যাদের আদর আপ্যায়ন, যাদের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি বড় হয়েছেন, তিনি রাজনীতি শিখেছেন, তিনি রাজনীতিতে পদার্পণ করেছেন, ছোট্ট এই জীবনে সেটা থেকে কি বের হয়ে আসা আদতেই সম্ভব? কোনো দিনও সম্ভব না। আমরা তো একটা বয়স্ক হয়ে সেনাবাহিনীতে গেছি, তারপরে আবার সেনাবাহিনীতে বের হয়ে আসছে, কিন্তু তিনি তো জন্মই হয়েছে সেনাবাহিনীর ভিতরে থেকে, এবং তার সমস্ত সোনালি শৈশবকাল এই সেনাবাহিনীর ভিতরে অতিবাহিত করেছেন। আমার বিশ্বাস তিনি যেখানেই থাকুক, যার ভিতরেই থাকুক, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ তিনি ক্যান্টোর ভিতরেই তার আত্মার যে বিচরণ সেটা অনুভব করেন। তার আগে পিজিআরের জন্মবার্ষিকীকে দেখেন, এখন থেকে ৪৫ বছর আগে তার পিতার সাথে শহীদ হয়েছিলেন একজন নায়ক। সেই নিহত সেনা সদস্যের স্ত্রীকে তিনি পিজিআরের সামনে নিয়ে এসে পিজিআরের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটিয়ে পিজিআরের মাধ্যমে পুরা জাতির সামনে তাকে রিপ্রেজেন্ট করলেন। এটা ছোটোখাটো বিষয় নয়, মনে হতে পারে যে খুব ছোটোখাটো একটি বিষয়, না, এই যে কত বড় মহৎ একটি উদ্যোগ। শেখ হাসিনা তার পিতার হত্যাকারীদের সাক্ষী হিসাবে তার গেটের মালিকে, তাদের বাসার মালিকে সাক্ষী রাখবার জন্য শুধু সামনে টেনে এনেছিলেন, কিন্তু সেই সময় তাদের সৌহার্দ্যে থাকা অন্য কোনো মানুষকে নিষ্প্রয়োজনে এভাবে আর প্রেজেন্ট করেননি শেখ হাসিনা কখনো। যদি তার নিজের থেকে তারা আবার কেউ বড় হয়ে যায় সেই চিন্তা ভাবনা, সেই টেনশনে। কিন্তু তারেক রহমান কী করলেন? আরও আমি সেটা বললে হয়তো অনেকে মনক্ষুণ্ণ হবেন বা বিভাজন তৈরি করবার জন্য বলছি না, আরও অনেকেই সেখানে শহীদ হয়েছিলেন, কিন্তু এই নায়েক সাহেবের স্ত্রীকেই টেনে নিয়ে আসলেন কেন? কাদের সামনে? পিজিআরের সৈনিকদের সামনে, যে সৈনিকদের মধ্য থেকে একজন শহীদ হয়েছিলেন। আমি থার্ড বেঙ্গলে রফিক নামে একজন পঙ্গু, মানে ওই চিরাগাঙের সার্কিট হাউসে আহত একজনকে দেখতাম থাকতো। তো অনেক স্মৃতি, অনেক কথা আমার বারবার হৃদয়ে দোল দিচ্ছিল, মনে হচ্ছিল আমি আবার ক্যান্টনমেন্টে ফিরে গেছি। ম্যাডাম আসছে, ম্যাডামকে আমরা এরকম করে সামরিক কায়দায় অভ্যর্থনা জানাচ্ছি বা তার সিকিউর করছি। বিভিন্ন স্মৃতি বারবার মনে অঙ্কিত হচ্ছিল। তারেক রহমানের সে শৈশবকাল
মনের ভিতরে দোলা দিচ্ছিল, স্মৃতিচারণ হচ্ছিল বারবার। কিন্তু আমি বারবার তারেক রহমানকে নিয়ে যতগুলো ভিডিও করেছি সবসময় বলেছি, কোনো জটিল লোক নয় তারেক রহমান, কোনো অহংকারী লোক নয় তারেক রহমান, কোনো বিদ্বেষপূর্ণ প্রতিশোধমূলক আচরণ তার ভিতরে আমি কখনোই তার চেহারাতেও দেখিনি। কতটা নিরহংকারী এবং কতটা প্রসার বিমুখ এবং সবসময় স্বল্পভাষী, কথাও কম বলতেন। এখনও রাজনীতিতে এসেও তার সেই সবকালের যে চারিত্রিক বৈশিষ্ট্য, নৈতিকতাগুলো এখনও বিরাজমান। তাকে নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হতে পারে, কিন্তু তাকে নিয়ে তর্ক হওয়া প্রয়োজন যে নীতিগতভাবে একজন তারেক রহমান ব্যক্তি মানুষ হিসাবে কতটা আত্মবিশ্বাসী এবং কতটা বন্ধুপ্রতিম, কতটা আত্মিক শক্তি মানুষের সাথে তিনি গড়ে তুলতে পারেন। সাভারে মানিকগঞ্জের সেনাবাহিনীর এই প্রশিক্ষণ পরিদর্শন শুধু একটি পরিদর্শনই না, তিনি সমগ্র সেনাবাহিনীর সদস্যদেরকে অন্তত এইটুকু জানান দিয়েছেন যে তার জন্য সেনাবাহিনী যেমন একটি গুরুত্বপূর্ণ আস্থার জায়গা, তেমনি সেনাবাহিনীও যেন তাকে বিশ্বাস করে বা তার একটি আস্থার জায়গা খুঁজে পাওয়ার পথ উন্মুক্ত করে রেখে গেছেন। অনেক জেনারেল সাহেবরা ছিলেন ওখানে। আমি ব্রিগেডিয়ার শামসাদকে দূরত্ব বজায় রাখতে দেখেছি, রুমন্ত কাছেই আসেনি। সেনাপ্রধান তার গা ঘেঁষে শরীর ঘেঁষে ছিলেন বারবার। এটাও একটি দেখার মতো দৃশ্য। সেনাপ্রধান তাকে ওভারলুক, ওভারটেক বা কোনো ধরনের বিন্দুমাত্র ইগনোর করার একটু বিন্দুমাত্র চেষ্টা করেননি, বরং সেনাবাহিনীর সর্বস্তরে, অর্থাৎ গতকাল যারা ছিলেন ওটা সেনাবাহিনীর একেবারে ব্যাকবন বলা চলে, সেনাবাহিনীর চূড়ান্ত সিদ্ধান্তের বড় একটি অংশ। তাদের যে প্রধানমন্ত্রীর প্রোটোকল হিসাবে থেকেও বাইরে যতটুকুন বিশ্বস্ত বা আশ্বস্ততার সাথে সম্মানিত করতে দেখেছি, পুরা বাঙালি জাতি, বাংলাদেশ, বর্তমান সময়ের বাংলাদেশ অন্তত এইটুকু এর ভিতর থেকে খুঁজে বের করে নিতে পেরেছেন যে সার্বিকভাবে সেনাপ্রধান, সেনাবাহিনী এবং সেনাবাহিনীর সকল সদস্যই বর্তমান প্রধানমন্ত্রীর যে সরকার পরিচালিত হচ্ছে, এখানে বিন্দুমাত্র তাদের আর কোনো সন্দেহের অবকাশ নেই। এই সমন্বয় পদক্ষেপই সিভিল সরকার, আন্তঃবাহিনীর অর্থাৎ সমস্ত সশস্ত্র বাহিনী বিভাগ, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভাগ, যাদেরকে দূরদর্শিতা সম্পন্ন দৃষ্টি আছে, তারা অন্তত এটুকু অনুভব করবেন যে তারেক রহমানের যে পথ চলার গতি, পথ চলার যে অভিন্ন দ্বিমত, বা তিনি যে দূরত্বহীনভাবে একেবারে ঝাঁক বেঁধে, মূলত অন্যান্য জায়গায় দেখবেন বা বিগত সরকারগুলোতে প্রধানমন্ত্রী থেকে বেশ দূরত্ব বজায় রেখে তার সঙ্গী সাথীরা চলতেন, কিন্তু তারেক রহমান সেটা করেননি। একেবারে কাছে টেনে, কাছে ডেকে তার সাথে, তিনি যে সেনা পরিবারের একজন ঘনিষ্ঠ সদস্য, সম্মান তিনি চাননি। সম্মান চাইলে আমি প্রথমেই উল্লেখ করেছি, সেই টুপি কিন্তু তিনি মাথায় পরেননি, যেটা শেখ হাসিনা গিয়েই একেবারে সেই সৈনিকদের বোর্ড দিয়ে একটা করে জেনারেলি র্যাঙ্ক লাগানো টুপিতে লাগিয়ে কি একটা ভংসং অবস্থা করতেন, সেটা কিন্তু বিন্দু মাত্র তারেক রহমানের ভিতরে প্রকাশ করেননি। টুপিটা তিনি সম্মানের সাথে নিয়েছেন এবং নিয়ে হয়তো রুম্মনের হাতে রেখেছেন, বা অন্য তার যে পিএস আছে সামরিক বাহিনীর থেকেও কোনো কর্মকর্তার হাতে সম্মানের সাথে রিপ্লেস করেছেন, হ্যান্ডওভার করেছেন, কিন্তু তিনি সেইটা পরে সম্মানই যে একজন প্রধানমন্ত্রী, তাকে জেনারেল সাহেবদেরকে বিভিন্নভাবে মানে অঙ্গভঙ্গির মাধ্যমে হোক, ব্যবহারের মাধ্যমে মাত্রা অতিরিক্ত তোষামতি মাত্রায় চামচামি করাটা সম্মানের নামে, সেই পর্যায়ে তিনি দেওয়ার সুযোগ দেননি কাউকে, বা তারাও কেউ হয়তো চেষ্টা করেনি, যার ফলে তিনি সেই জেনারেলি ক্যাপটা মাথায় কখনো পরেননি। সিমসাম সাদাসিধা একজন মানুষ, স্বাচ্ছন্দ্যে এদেশের মাটিতে মিশে যাওয়া, এদেশের মানুষের সাথে মিশে যাওয়া,
এই যে স্মৃতির একটি ক্ষণ মন্থন করেছেন, যে সব সৈনিকেরা ওইখানে যারা প্রশিক্ষণ ছিলেন তারা যতদিন জীবিত থাকবেন এটা ধ্রুব তারার মতো তাদের স্মৃতিতে অম্লান হয়ে থাকবে। এই স্মৃতি ধারণ করেই এই ক্ষণকে তারা অম্লান করে রাখতেই আমার বিশ্বাস সেনাপ্রধানের তার বাবার মতো, তার বাবাকে বাঁচাতে গিয়ে যেসব সৈনিক শহীদ হয়েছিলেন সেই ক্ষণকে তিনি পিজিআরের তার কেক কাটার সেই মহিলাকে, সেই নারীকে দেখে যেমন সামনে বসে থাকা সৈনিকরা অনুপ্রাণিত হবেন, তারাও শহীদ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবেন অন্তত প্রধানমন্ত্রীকে রক্ষা করবার জন্য। তারপরেই এই প্রশিক্ষণের যে পরিদর্শনের ক্ষণ একটি মাহেন্দ্র ক্ষণ, একটি ভালোবাসার জায়গা, একটি আশ্বস্তপূর্ণ জায়গা তিনি তৈরি করে রেখে গেলেন সেনাবাহিনীর সাথে, স্মৃতিতে অম্লানই হয়ে থাকবেন। এবং এইটুকু উচ্চতর সম্মানের জায়গা তিনি তৈরি করতে সক্ষম হয়েছেন। দেশবাসী, সশস্ত্র বাহিনী বিভাগ সবাই অন্তত শ্রদ্ধা ভরে, শ্রদ্ধার থেকে ভালোবাসার একটি মুহূর্ত বা সময় বা ব্যক্তির যে আত্মিক সম্পর্কের যে বন্ধনের এটি তারা ধারণ করবেন এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সার্বিকভাবে প্রধানমন্ত্রীর সহযোগিতায় উদ্বুদ্ধ করবেন বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।